করে গানগুলো বেশি ছিল আর কি এই শিল্পীর। আমি মূলত ছোটবেলা থেকে মনির খানের গান শুনতে শুনতে বড় হয়েছি। তো এই মুহূর্তে আসলে মনির খানের অনেক গান মনে পড়তেছে, কিন্তু ফেভারিট গান আসলে সবই ফেভারিট, কিন্তু কোনটা যে গাইবো চিন্তা করতে পারতেছি না। তো এই মুহূর্তে একটা বিরহের গান গাই। আসলে মনির খানের তো বিরহের গানই বেশি। তো যদি একটা উল্লেখযোগ্য গান বলি, অ্যালবামের নাম হচ্ছে একুল আর অকুল হারালাম দকুল। আর সম্পূর্ণ অ্যালবামের গানটি লিখেছেন কিন্তু আমাদের প্রখ্যাত সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। উনি প্রয়াত, ওনার প্রতি শ্রদ্ধা রেখে এই গানটা শুরু করছি। জানি না কতটুকু গাইতে পারবো, বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো শুরু করতে যাচ্ছি। আর আরেকটু না বললেই নয়, গতকালকে আমরা আসতে আসতে সেই গানটা শুনছিলাম, আমি আমার মামা সহ গানটা শুনতে শুনতে আসতেছিলাম। তো স্টার্ট করি। আমি পাগল হব তোরই কারণে, আমি পাগল হব তোরই কারণে, আমার আমি আর পারতাছি না গলায়, তুমি গাও। যাই হোক, আমি যেহেতু এই গানটা আসলে বেশি একটা আমার জানা নেই, তো আমি অন্য একটা গান গাচ্ছি সোহাগের। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, জানি আজ রাতে হইবা পরের, আর বাইব না আমায়। চাঁদের মতো মুক্তি যখন বাস্ত নয়ন জলে, আদর কইরা মুইসা দিতাম গালে, কাটে আইসা পাশে বৈশা জড়াই তো এ বুকে, বলবো আমি এই কথাকে মনে। তবে বালকের বাসিলা স্বপ্ন কেন দেখাইলা, বালকের বাসিলা আমারে, তবে বালকের বাসিলা স্বপ্ন কেন দেখাইলা, বালকের বাসিলা আমারে। আমরা জানি কণ্ঠশিল্পী সোহাগের কিন্তু এরকম অসংখ্য জনপ্রিয় গান রয়েছে, আর উনি এই মুহূর্তে যে গানটি গেয়েছে আমার যতদূর মনে পড়ে অ্যালবামের নাম ছিল কন্যা, এরকম টাইপের নাম ছিল। উনি ব্যান্ড সঙ্গী ছিলেন সোহাগ, আর ওনার মেয়ে মেয়ে করে গানগুলো বেশি ছিল আর কি এই শিল্পীর। মানে আমি আমার যতদূর মনে পড়ে কণ্ঠটা এরকম ছিল, লাল শাড়ি মানে এরকম টাইপের গানটা ছিল। রাইট, এরকম টাইপের গান ছিল। যাই হোক, ওনাকে নিয়ে আমরা ঠাট্টা করছি না, উনি 90 দশকের মাঠ কাঁপানো শিল্পী। যাদের ভাল লাগতো ওনাদের অ্যালবাম কিনতো, আমার ভাল লাগে না, আমি কিনতাম না। আমি বিশেষ করে রোমান্টিক বা বিরহের গানগুলো বেশি পছন্দ করতাম, মনির খান, এন্ড্রু কিশোর এই টাইপের। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আমরা আরো ভিডিও আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো, হাওরের সুন্দর সুন্দর ভিডিও। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।